মর্নিং এভরিওয়ান। ওফ, আমার ছুটি শেষ, মানে সামার ভ্যাকেশন কমপ্লিট। তো যাই হোক, আজকে আমার বাপের বাড়িতে শেষ দিন। ফুটকুরো মামা বাড়ির আজকে লাস্ট ডে, আর ফুটকুর পাপার মুখে হাসি। ফুটকুর মনে কি দুঃখ? আবার কি করলো হাতটা দিয়ে? এটা কি করলো? এটা কি করলো? একটা জিনিস আমি লক্ষ্য করলাম, যেদিন আমরা এসেছিলাম ভাই পুরো বেলুন দিয়ে সাজিয়েছিল খাটটাকে, তো একটা বেলুনই বেঁচে ছিল, ঠিক আছে? সেই বেলুনটা হচ্ছে এই বেলুনটা। দেখো আজকে আমরা চলে যাবো, তো এতদিন এই বেলুনটা ঠিক মানে ঠিকঠাক ছিল, বড় ছিল, গোল ছিল। ফুটকুট দেখতো, রোজ দেখতো, এন্টারটেইন করার জন্য ওকে গোল বড় ছিল। আজকে আমরা চলে যাব, আর ওরও কেমন মনটা মানে খারাপ হয়ে গেছে, ও কেমন হাওয়া ফুস হয়ে একদম পুটকু হয়ে গেছে। পুটকু, তোমার বেলুন পুটকু হয়ে গেছে, দেখেছো? দেখেছো? তো দিদান আর দাদুনের কি মন খারাপ লাগছে নাকি সকাল সকাল? হ্যাঁ, মন তো খারাপ লাগবে, এতদিন ছিল চলে যাচ্ছে, এখন চলে যাবে আজকে। তাহলে এখনো অনেক ঘন্টা বাকি আছে, চলে যাবে। সবে এখন সকাল বাজে 10টা। তো যাই হোক, এখন ফ্রেশ হই আমরা সবাই, তারপরে আবার দেখা হচ্ছে। ফ্রেশ হয়ে গেছে, বাবুকে ফ্রেশ করিয়ে সদ্য আমি ফ্রেশ হয়ে আসলাম। এখন আমি খেতে পারিনি, ঠিক আছে? আর বাবু এখন পসরা নিয়ে বসে গেছে, গোল মিটিং নিয়ে। একদিকে বাবা, একদিকে মামা। আবার মামা তো বলছে মামাতে নাকি, মামা আগে বলবে, কারণ মামাতে নাকি দুটো মা থাকে, তাই জন্য নাকি আগে বলবে। মাই আগে বলবে। কি বলবে? দাদু বলে দিয়েছি। ঠিক আছে, দাদু না হয় বলেছে, এর পরেরটা কি বলবে? এর পরেরটাই তো মাই বলবে, তাই তো? মা পাপা হেবি কঠিন, পাপা বলতে পারবে না, পাপা হেবি কঠিন। আরে জামাই, তোমার খাবার, এই খাবার যে তুমি খাচ্ছ, এটা একমাত্র শ্বশুর বাড়িতে এসেই তোমার হয়। খাবো না লিচু, এত তোমার না। আর কিছু আম বললে, লিচু তো বললে না, এত লিচু খাবো না। ঠিক আছে, লিচু আমার, টপ করে একটা খেয়ে নি। আজকে কে টামি টাইম করাচ্ছে? দাদুন টামি টাইম করাচ্ছে। ওরে বাবা, বিশাল ব্যাপার তো। এরপর স্নান হবে, টামি টাইমটা করে নাও, একটু গ্যাপ দিয়ে স্নান হবে। অনেকক্ষণ পারে এখন, 5 মিনিট অলরেডি হয়ে গেছে। ফটকে, আজকে আমাদের খুব আনন্দ, বল। হ্যাঁ ফটকে, আজকে আমরা বাড়ি যাব। বলে দাও, আজকে আমরা বাড়ি যাব। কি মজা, বাড়ি যাব, কি মজা, বাড়ি যাব। আর আজকে আরেকজনের, ঠিক আছে, ফটকের মা আছে একজন, ফটকের মার নাকি বুকের ভেতরটা কেমন একটা চিনচিন করছে। দেখো রগরটা দেখো কি করছে, বুকের ভেতরটা কিরকম করছে, কিরকম ফটকে। কিন্তু আমার আর ফটকে তো আজকে হেবি আনন্দ, তাই না? কি বুঝবে, তোমরা তো আর মেয়ে না। আমার তো তোকে, ও যখন ফটকে নিয়ে এসেছিলে, আমাকে ছাড়া ফটকে থাকলো 1 সপ্তাহ, তাই না? ফটকে তো মায়ের সাথে মামা বাড়ি এসছে, ঘুরতে এসছে। বাপের বাড়ি থেকে যাওয়ার কষ্টটা একটা রকম হয়, আর ও তো মামার সঙ্গে, মায়ের সঙ্গে মামা বাড়ি ঘুরতেছে, তার আবার ওটার কষ্ট আছে। তো না, তাই না ফটকে? বল, তার মানে তুমি ছোটবেলায় মামা বাড়ি যখন যেতে যাও, তোমার কষ্ট হতো? আমি থাকতাম না। সেটা তুমি জানো, তুমি কেন থাকতে না? ফটকে, বাড়িতে গিয়ে দেখা হবে আবার। হ্যাঁ, বাড়িতে গিয়ে দেখা হবে আবার। টাটা। আর সোনা স্নান হয়ে গেছে, আর এখন এখানে সমস্ত জামা ফামা ট্রায়াল দেওয়া হচ্ছে। ঠিকঠাক আছে তো? একদম। কিন্তু স্নান তো কবে করবি? স্নানটা তো মনে হচ্ছে আজকে করবি না, 3 দিন ধরে তো স্নান করিস না। রোজ স্নান করি, ওইটুকুনি একটা বাচ্চা রোজ স্নান করে। আমি স্নান করি তো পড়লাম, এটাই আর কি মারবি না। স্নান করা পড়লি? ওর কাছে যাস না, ও কিন্তু নাক ছিটকাচ্ছে। মামুর গায়ে গন্ধ। এই গরম কে 3 দিন স্নান না করে থাকে, তোমরা বলো? যাই হোক, আমি ইয়ার্কি করছিলাম। ভাইয়ের আবার ইয়ার্কি করলে আত্মসম্মানে লাগে, তো না চান করে, ও রোজ 3 বার করে স্নান করে। তোরা বেরোবি কখন সেটা তো বল। কি গো, তুমিও তো চান করোনি? তুমি তো চান করলে না? চান হয়ে গেছে, নাটক না মেরে বলো ওকে কখন বেরোবো, খাবে যাবে না নাকি? আমাদের তো জামাই ষষ্ঠীর, তোমরা কালকের ব্লগে, মানে আগের দিনের ব্লগে দেখেইছো যে জামাই ষষ্ঠী হতে প্রত্যেক বছর মনে থাকে না, বলতে ভুলে যাই। আমাদের জামাই ষষ্ঠীর ওরকম কোনো রিচুয়াল নেই, যে নিয়ম কানুন যেগুলো হয় ওগুলো পালন হয় না। আমাদের জাস্ট খাওয়া দাওয়া এই সবই, ঠিক আছে? তো আজকে যেটা হয়, মানে পরের দিনের এই নিয়মটা মাস্ট,
জামাই ষষ্ঠী কি নিয়ম থাকুক কি না থাকুক, এই নিয়মটা কিন্তু মাছ, মানে আজকে জামাইয়ের খরচায় খাওয়াতে হয় শ্বশুর বাড়ির সবাই। এই নিয়মটা কিন্তু মাছ। বিড়ি হবে, বিড়ি। কি হবে? ঘি হবে নাকি দাদা বৌদি? কি হবে? বিড়ি হবে, কি বলছো বাবা? কি হবে? ঘি হবে নাকি দাদা বৌদি? হ্যাঁ পাপু কি খেতে যায়? পাপু কি খেতে যায়? দিবাপি হবে, কারণ মধ্যমগ্রামে দাদা বৌদি এখনো হয়ে পারেনি। তো যাই হোক, তোমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, একটা তো বাজে। আমি যাই, আমি স্নান করতে, ওদিকে ওকে স্নান করাতে করাতে আমার অনেকটাই লেট হয়ে গেল। ওকে রেডি করি, এবার আমি নিশ্চিন্তে স্নানে যাবো। কি রে পাসনি? ও চলে এসছে। দাঁড়াও দাঁড়াও, পিসি চলে আসো, চলে এসছে কিন্তু খাবার দাবার। কি রান্না করে আনলে আজ জামাইয়ের তরফ থেকে? বাবা, আমাদের স্পেশাল পিস দিয়েছে। স্পেশাল পিস। হ্যাঁ, চলো নিয়ে খাবো। পুচকু ঘুমিয়ে গেছে, আমি জানি আমি খেতে বসে তখন আবার উঠে যাবে। না না দেবো না। দেখো গাইস কেমন মেয়ে, হ্যাঁ আগে আগে বসে পড়েছে। এই এটা না তোমার বাপের বাড়ি? হ্যাঁ, শ্বশুর বাড়িতেও আগে বসতে পারলে বাপের বাড়িতে কেন বসবো না ভাই? বাপের বাড়িতে বসতে নেই, আমি না জামাই, আবার জামাই খাওয়াচ্ছে, তারপরে তুমি আগে বসে পড়লে? আমার ছেলে উঠে গেছে, এরপরে তাহলে আমি আরো খেতে পারবো না, আমার তো পিছু টান আছে। তোমার দেরি করলে বলো যে বিরিয়ানি, এই বাবা এই দেখো মাছি, বিরিয়ানি দেখে তোমার লোভ সামলাতে পারো না। এক্স্যাক্টলি। হ্যাঁ ঠিক আছে, তাই বলে দেখো তোমার মা কি বসে পড়েছে, আমার বিরিয়ানি দেখে লোভ না সামলাতে পেরে বসেছে। বলো মা বসে না, মা বসবে কেন? জামাই যদি খাওয়াবে, মেয়েকে খাওয়াবে, বাবা জামাই বসলে হয় না, শাশুড়ি মা বসে বললে আলাদা ব্যাপার ছিল। শাশুড়ি বসলে হবে? মেয়েও বসতে পারে না, শাশুড়ি হবে সেটা আলাদা ব্যাপার, মেয়েও বসতে পারে না। কোনো জায়গায় লেখা নেই। যাই হোক, ভালো হয়েছে আজকে, ভালো হয়েছে। না রাইস বসো, তো কেমন ঠান্ডা হয়ে বেশি যাচ্ছে। অয়েল অয়েল। আজকে নিচের হাঁড়ি ছিল, বসো বসো, নিচের ঠান্ডা হাঁড়ি হয়ে ছিল, যাচ্ছে। ওই জন্যই। কি হবে? খাওয়া দাওয়া একা একা খেয়ে নিচ্ছে। হ্যাঁ ওটাই তো বললাম। একা একা খেয়ে নিচ্ছে। এই পেছন ঘুরে ঘুমাচ্ছে কেন? কোনটার দিকে পেছন ঘুরে ঘুমাচ্ছে না? এরকমই রে, বিয়ের আগে মুখ দেখাতো আর বিয়ের পরে পোস্ট দেখায়। কি অবস্থা, কি বলছি বিয়ের আগে মুখটা দেখাতে, আর বিয়ের পরে কি তোমার পোস্টটা বেশি সুন্দর হয়ে গেছে? পোস্টটা দেখা। বাই দ্য ওয়ে, গুড ইভিনিং এভরিওয়ান। আমি হঠাৎ করে উঠে বসেছিলাম, দেখি ও আসছে আস্তে 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 আস্তে। তো যাই হোক, ফুটকু তো ওই ঘরে বাবা মার কাছে কিছুতেই আজকে ওকে ঘুম পাড়াতে পারলাম না, মনে হয় বাড়িতে যাবে বলে আজকে, এই জন্য ওই বাড়ির সিনে চলে গেছে। তো বাড়িতেই তো যাচ্ছি, এখান থেকে অ্যাডভান্স শুরু করে দিই বাদরামি করাটা। তো বাবার কাছে আছে ওখানে, আর মা সন্ধ্যা দিতে গেছে, মা এসে চাপা করবে, তারপরে আর 5-10 মিনিট থাকবো, তারপরে বেরিয়ে পড়বো। তো বান্ধবী এসে গেছে, একটু কথা বলিনি, তারপর আবার দেখা হচ্ছে। তো এখন আমরা রেডি হচ্ছি মোটামুটি, ঠিক আছে। আর এদিকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কত ব্যাগ হয়েছে, খালি দেখো কত ব্যাগ, এগুলো কিভাবে নিয়ে যাব জানি না, ঠিক আছে। 4টে 5টা 6টা, এই একটা আছে, এই যে আবার একটা 7টা। ঠিক আছে। কত ব্যাগ, এত ব্যাগ কি করে নেব? আর এখন লাস্ট আদর চলছে, এখন এই সবাই বসে আছে। তারপরে আবার আদর আমাদের বাড়ি গিয়ে বসে। দিদার একটু মনটা খারাপ, মুখটা একদম বেজার করে বসে আছে, ঠিক আছে। ঠাম্মা আমি এসে গেছি গো, ঠাম্মা। বাবা বলে দাও, আবার রেডি হয়ে যাচ্ছি আমরা, চলো। তো আমরা রেডি, আর এদিকে এই যে চলে আসছে গাড়ি, তুমি চলো, হ্যাঁ আর কান্না করো না। কান্নাকাটি শুরু হয়ে গেছে। এই রে, প্রত্যেকবার আমি কাঁদি, এবার সংকল্প করেছি, আই উইল নট ক্রাই। কান্নাকাটি করতে নেই, বেরোনোর সময় কাঁদতে নেই। তাহলে যখন যাবে, এই ইচ্ছা হবে যাও না তো তোমরা চলে যাবে, তাই তো। তাহলে কত দূর এমন করছে যেন সেই ইংল্যান্ডে চলে যাচ্ছি আমরা, তাহলে না একটা কথা ছিল। পাগলের মতো কাঁদছে, পাগল না? হ্যাঁ কালকেও যাওয়া যাবে, তাহলে কতক্ষণ লাগে? ও বেলুন দেখছে, হ্যাঁ বেলুনটা ওকে এন্টারটেইনমেন্ট করার জন্য ছিল। হ্যাঁ। একটু টাকা, একটু টাকা, একটু টাকা। এটা কেন আছে? তুই কি বলছিস? কি তুমি চলে যাচ্ছ? মনটাও খারাপ হয়ে গেছে, দেখেছিস এতদিন আমার কাছে ছিল। দেখো, মনটা খারাপ হয়ে- আমার মতন, আমি যেমন ওই বাড়ি থেকে আসে মন খারাপ হয়ে যায়, আবার এই বাড়ি থেকে যাই মন খারাপ হয়ে যায়, ওর আমার ঘুম পেয়েছে। মাদলা আদলা বিগড় গয়া। খারাপ হয়ে গেছে, আচ্ছা আচ্ছা, চলো, বেশি থাকলে আমি আবার তাকাচ্ছে না। কিন্তু মানে চলে এসেছে। চুপচাপ হয়ে গেছে, চলো, ঘুমু পেয়ে গেছে ঠাকুমা। চুপচাপ হয়ে আসছি আসছি মা, হ্যাঁ। টাটা, যেও সবাই, যেও পিসি, যেও মা, যেও ও বাবা, যেও। গুড্ডু যাস না, তুই তো যাবিও না বললে। পাপু তো থাকবে, পাপু আমাদের বাড়ি থাকবে। পাপু না, এখন নিউ নাম চেঞ্জ হয়ে পাবলো। হয়তো পাবলো আমাদের বাড়ি পাবলো, থাকবে। এই যে আমার হাতে দুটো ব্যাগ আছে। ওরে বাবা। এক জায়গায় রাখো পাঁচ। টাটা টাটা। পাবলো একটু হাম্পে দাও, পাবলো। হ্যাঁ, যাবে না, ও যাবে না, দিদিনের কাছে থাকবে, ওই জন্য চুপচাপ। টাটা। টাটা। চলো বাবা, এবার গিয়ে আবার
বাড়িতে এবার নতুন আবার টাটা টুকটুক। চলো আর বাড়ি গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ ও ভাবছে কি হলো রে বাবা? চিনতে পারছি না। বুঝতে পারছে না আসলে। বাবা বাবা ও রাজা, এই যে রাজাও দেখতে চলেছে, রাজার মতো স্মৃতিশক্তি পুরো। আমাকেই দেখছে। এখন ঘোরের মধ্যে রয়েছে। ঘরে রয়েছে। কোথায় চলে আসছে? কি হয়েছে রে বাবা? এটা কি হলো? এটা আমি তো ছিলাম। এরা কারা? এই এমনিতেই ঘুমের ঘরে আছে। বলছি চশমা পরা কে? চার চক্ষুটা একে তো দেখিনি, একে তো আমি ভিডিও তো দেখি না, মাঝে মাঝে একটা আলে কালে ভিডিও দেয়। এটা কে? দাদা চিনতে টাইম লাগবে, অচেনা লোক। মুখটা দেখো কেমন করছে। হ্যাঁ জানু, এ কি তুই জানুকে ভুলে গেছিস? সে কি? এই টাকা। হে কি? ক্যামেরায় তাকিয়ে আছে, কি ভাবছে? আবার ওইখান দিয়ে আওয়াজ আসছে। হ্যাঁ এই যে 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 কি ব্যাপার? হে কি? ব্যাপারটা কি? একটু চিনতে টাইম লাগবে। মনে করছে এক সপ্তাহ আগের কথা। হ্যাঁ ই, দেখাচ্ছে যে মা যে বলে গেছিল কথা একটু বেশি শিখে আসবে, সেটা শিখেছি কিনা। মনে পড়েছে? কি হয়েছে? দাদাই তো রাগ করে চলে গেল। হ্যাঁ কি? আমি তো বুঝতে পারছি না। কি যাও ও বাবা, দেখিয়ে দিচ্ছে মায়ের কথা কোনোদিনও মাটি হয় না। আমি অনেক কথা শিখে এসেছি। জানুকে কোলে নিয়ে দাদাই বেরিয়ে গেছে। এখন আমরা আবার যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি তোমরা গেস করতে থাকো। বলবো না যে রাত 10:30টার সময় আমরা কোথায় যাচ্ছি। আমি, বাবা, জানু আর জানুর বাবা, তাই তো? আর দুজন আগে চলে গেছে। হ্যাঁ আরো দুজন আগে চলে গেছে। তাহলে গিয়েই দেখা হচ্ছে, তোমার কথা করে গেস করতে থাকো। ঢুকে পড়ি, যেখানে দু চোখ ঢুকলো মানে দু চোখ গেল সেখানে ঢুকে পড়ি। তো এই হচ্ছে আমাদের ডেস্টিনেশন। এ কি? সে কি? হাসিতে খাচ্ছে মুখে বলতে। এই জন্যই আজকে ব্যাচে আগেও। হ্যাঁ বুঝতে পারলে তো আমরা কোথায় আসলাম। আজকে হচ্ছে কি বলে জামাই, যেটা হয় ওই বাড়ির জামাইও খাইয়েছে, এই বাড়ির জামাইয়েরও। আমি আবার দু জায়গাতে নিজে সকালে খাইয়েও আসি, আমার এখানে এসে তাই জন্য পালিয়ে চলে আসে, বুঝলে তো? আমি আর না করি না। এই যে চলে এসেছে। খেতে শিখি। সব থেকে বড় কথা, ও কিন্তু রাত্রে এই ফার্স্ট টাইম বেরোলো কোথাও, মানে এর আগে ওকে রাত্রে নিয়ে কোনো জায়গায় যাইও নি, বেরোই। দুজন বাড়িতে প্রথম দুপুর বেলায় বেরিয়েছিল, মানে কোনো একজনের বাড়িতে, দুজন বাড়িতে রাত্রেও সেই আসলো প্রথম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়িতে যাওয়ার পালা। ফুটকু আজকে একটুখানি সদমে মে হ্যায়, কারণ ও বুঝতে পারছে না যে কি হচ্ছে। একবার এক একটা জায়গায় আমি কোথায় আসছি। হ্যাঁ কান্না করতে হবে না, ঠিক আছে আমরা বাড়ি যাবো। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি দিদা। টাটা। রান্না খুব ভালো হয়েছে, আর ইলিশ মাছটা রাখার জন্য ধন্যবাদ। না ঠিক আছে, টাটা, গুড নাইট, ডু সাবস্ক্রাইব, বাই 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 বাই।